যেভাবে নিজেদের ভাগ্য বদলেছেন মথুরাপুর গ্রামের মানুষ। পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত গ্রাম মথুরাপুর। কয়েক দশক আগে দারিদ্র্য ও কর্মসংস্থানের সংকটের কারণে মথুরাপুরের অনেকেই ছুটে যেতেন দূর দূরান্তে। দেশের আর 5টি গ্রামের মতোই কৃষিকাজ আর গবাদি পশুপালনই ছিল এ গ্রামের মানুষের জীবিকা ও দৈনন্দিন জীবন চর্চার মূল ভরসা। তবে 2 দশকে বদলে গেছে সেই চিত্র। এখন আয়ের পথ খুঁজতে দেশের প্রায় সব জেলা থেকে মানুষ আসে মথুরাপুরে। কোনো বিশেষ বিনিয়োগ বা সরকারি বেসরকারি উদ্যোগ নয়, উন্নত জাতের গাভী সরবরাহের মাধ্যমে গ্রামের মানুষই বদলেছেন নিজেদের ভাগ্য। মথুরাপুর গ্রামে নেই কোনো বড় গো খামার, তবু এখানেই পাওয়া যায় উন্নত জাতের দুগ্ধ উৎপাদনকারী গবাদি পশু। দুগ্ধ সমৃদ্ধ পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার খামারি এবং কৃষকদের কাছ থেকে উন্নত জাতের গর্ভবতী গাভী সংগ্রহ করে এই গ্রামে আনা হয়। তারপর সেগুলো অনলাইন প্ল্যাটফর্মে তুলে ধরা হয়। যা দেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা ছুটে আসেন এই ছোট গ্রামে। দেখে শুনে দাম ঠিক করে খামারিরা পশু কিনে নিয়ে যান নিজেদের খামারে। সরেজমিনে মথুরাপুর গ্রামে দেখা যায় গ্রামের পাকা রাস্তার দুপাশে বড় বড় গরুর খামার। তবে প্রচলিত খামারের মতো এখানে নেই কোনো পরিপূর্ণ খামার। গবাদি পশুর জন্য খামারের মডেলে ঘর তৈরি করা হলেও সেগুলোতে নেই কোনো বেড়া, যেন বাইরে থেকে গাভীগুলো ভালোভাবে দেখা যায়। খামারিরা জানান, মথুরাপুরের খামারগুলোতে গবাদি পশু পালন করা হয় না, এখানে বিক্রির জন্য আনা হয়। প্রতিটি খামারে 10 থেকে 15 দিন গরু রাখা হয়, বিক্রি হওয়ার পর আবার নতুন পশু আনা হয়। তারা আরও জানান, বেশিরভাগ ক্ষেত্রেই এখানে গর্ভবতী গাভী এবং ক্ষেত্রবিশেষে বাছুরসহ গাভী আনা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে দুগ্ধ খামার গড়ে ওঠায় খামারিরা শুনে দেখে এখান থেকে তাদের পছন্দের গাভী কিনে নিয়ে যান। পছন্দের পশু কিনতে দেশের প্রায় 64 জেলা থেকে খামারিরা ছুটে আসেন এই ছোট গ্রামে। মথুরাপুর গ্রামের গবাদি পশুর ব্যবসায়ী রফিকুল ইসলাম এসকে টিভি বাংলাকে বলেন, এই অঞ্চল থেকে পশু কিনতে অতীতেও দেশের বিভিন্ন স্থানের খামারিরা আসতেন। গ্রামের পর গ্রাম ঘুরে তাদের পছন্দের পশু বেছে নিয়ে যেতেন। এক সময় আমরা এসব খামারিদের জন্য বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে পশু সংগ্রহ করতাম। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আমরা নিজেরাই কিছু দুগ্ধ উৎপাদনক্ষম গাভী সংগ্রহ করে ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে যোগাযোগ করে বিক্রি করতাম। এতে আমাদেরও কিছু লাভ হতো, আর দূর দূরান্তের খামারিদের কষ্টও কিছুটা লাঘব হতো। ব্যক্তি পর্যায়ে শুরু হলেও ধীরে ধীরে গ্রামে গড়ে উঠেছে খামারের শেড এবং বাড়তে থাকে গাভীর আমদানি।